হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের অবদান বা কৃতিত্ব বা বাংলার শিল্প বা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে হুসেন শাহী বংশের অবদান কি ছিল, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, আলাউদ্দিন হুসেন শাহ ইনি ছিলেন হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের সমন্বয়কারী। তাকে বাংলাদেশের আকবর বলা হয়। তার সময়ই চৈতন্যদেব বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং আলাউদ্দিন হুসেন শাহের যে সমস্ত রাজ কর্মচারীরা ছিলেন তার বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা। অর্থাৎ তিনি ছিলেন হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সমন্বয়কারী একজন ধর্মনিরপেক্ষ শাসক। তার সময় বাংলাদেশে শিল্প সংস্কৃতির এক অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এক ক্ষেত্রে নবজাগরণ দেখা দেয় শিল্প সংস্কৃতি। তো এর মধ্যে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। নোটসটা দেখো, বিভিন্ন ধাপে ধাপে 20 নম্বরের অ্যান্সারটি আমি তোমাদের সামনে পড়ে তুলে ধরছি। হাবসি সুলতানগণ কর্তৃক সৃষ্ট বাংলার ডার্ক এজ এর অবসান ঘটিয়ে সিংহাসনে বসেন বিচক্ষণ উজির সৈয়দ হুসেন শাহ। তিনি 1493 খ্রিস্টাব্দে শেষ হাবসি সুলতান শামসুদ্দিন মুজাফফরকে গুপ্ত ঘাতকের মাধ্যমে নিহত করে আলাউদ্দিন হুসেন শাহ উপাধি নিয়ে বাংলাদেশে গৌরব উজ্জ্বল হুসেন শাহ রাজত্বকালের সূচনা করেন 1493 থেকে 1538 খ্রিস্টাব্দ। ঐতিহাসিক তালুকদার তার হুসেন শাহী বেঙ্গল গ্রন্থে বলেন, হুসেন শাহী শাসনের বৈশিষ্ট্য হল বাংলার স্বাধীনতা, প্রশাসন সুদৃঢ়করণ, রাজ্য বিস্তার এবং ধর্ম, সাহিত্য, শিল্প, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অগ্রগতি। ডক্টর হাবিবুল্লাহ হুসেন শাহী বংশের শাসনকালকে নজিরবিহীন অধ্যায় বলেছেন। প্যারা করে তবাকতি আকবরী, রিয়াজুস সালাতিন, বাবর নামা, সমকালীন সাহিত্য ও মুদ্রা সমূহ হুসেন শাহ সম্পর্কিত অমূল্য তথ্য পরিবেশন করে। প্যারা করে হুসেন শাহের সিংহাসনে আরোহণ এবং তার আদি বাসস্থান পণ্ডিত মহলে বিতর্ক সৃষ্টি করেছে। বাবর নামাতে তাকে প্রভু হন্তার অপবাদ দেওয়া হলেও ফেরিস্তার মতে তিনি জনসমর্থন প্রাপ্ত হয়ে সিংহাসনে বসেন। মুদ্রা ও শিলালিপি অনুসারে তিনি সৈয়দ বংশের সন্তান। আবার রিয়াজুস সালাতিন ও হ্যামিল্টন বুকানন প্রমুখরা তাকে আরব থেকে আগত ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। বাবরনামাতে তাকে বাঙালি বলা হয়েছে। এসবের ভিত্তিতে রমেশচন্দ্র মজুমদার মনে করেন তিনি বাঙালি এবং বহু পূর্বে বাংলায় আগত কোনো এক সৈয়দ বংশে তার জন্ম। প্যারা করে শাসনযন্ত্রকে সুগঠিত করার জন্য হুসেন শাহ অদক্ষ হাবশিদের বিতাড়িত করে শাসন কার্যে দক্ষ তুর্কি, আফগান, মোগলদের প্রতিষ্ঠা করেন। নিজ নিরাপত্তার জন্য তিনি নতুন প্রাসাদ রক্ষী নিয়োগ করেন। তার শাসনযন্ত্রের পূর্ব শর্ত হল আনুগত্য প্রদর্শন। এরপরেই তিনি জনগণ ও অভিজাতদের আস্থা অর্জনে আগ্রহী হয়ে ওঠেন। ফলস্বরূপ এক চুক্তির দ্বারা মাটির উপরের সম্পদ অভিজাতদের এবং নিচের সম্পদ সুলতানের স্থির হয়। কিন্তু এর ফলে যথেষ্ট লুঠতরাজ হয় এবং তা দমনের জন্য হুসেন শাহ 12,000 লুণ্ঠনকারীকে বন্দী হত্যা করেন। এইভাবে তিনি কূটনীতি ও চাতুর্যের দ্বারা ক্ষমতা দখল করে সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। প্যারা করে সাম্রাজ্য দৃঢ়করণের পর তিনি পূর্ব ও পার্শ্ববর্তী রাজ্য বিজয়ে মনোনিবেশ করেন। তার মুদ্রায় কামরূপ, কামাতা, উড়িষ্যা, জাজনগর বিজয়ী বলে উল্লেখিত আছে। রিয়াজুস সালাতিন, অসম ধ্রঞ্জি, তারিখ ফতে ই আসাম গ্রন্থ থেকে হুসেন শাহের আসাম সাফল্যের উল্লেখ থাকলেও কতদিন স্থায়ী ছিল তা তর্ক সাপেক্ষ। রিয়াজুস সালাতিন ত্রিপুরার রাজ্যমালা অনুসারে তিনি উড়িষ্যার বিরুদ্ধে জয়ী হন, কিন্তু ভক্তি ভাগবত প্রতাপ রুদ্রদেবের সরস্বতী বিলাসম জগন্নাথ মন্দিরে রচিত মাদলাপঞ্জি অনুযায়ী হুসেন শাহ উড়িষ্যা জয় করতে পারেননি। প্যারা করে এরপর আরাকানিদের বিতাড়িত করে তিনি ত্রিহুত, চট্টগ্রাম, বিহারের একাংশ নিজ সাম্রাজ্যভুক্ত করেন। তার সময় পর্তুগিজরা চট্টগ্রামে কুঠি নির্মাণ করলে তিনি তাদের অভিলিপ্সা সম্পর্কে অবগত হয়ে বাংলা থেকে বিতাড়িত করেন। জৌনপুরে বিতাড়িত শাসক ও দিল্লির সুলতান সিকান্দার লোদির সঙ্গে বিরোধ সূত্রে সংঘর্ষ তৈরি হলে হুসেন শাহের নিরপেক্ষ উপস্থিতিতে তার রদ হয় এবং উভয় পক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়, যা হুসেন শাহের মর্যাদাকে বহুলাংশে বৃদ্ধি করে। প্যারা করে আলাউদ্দিন হুসেন শাহের গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল গৌড় থেকে এক ডালাতে রাজধানী স্থানান্তর। মূলত নিরাপত্তা ও আর্থিক সমস্যা তাকে এ কাজে অনুপ্রেরণা দিয়েছিল এবং এরপর 1519 খ্রিস্টাব্দে তিনি মারা যান। অদম্য মনোবল, ইচ্ছাশক্তি, দূরদর্শিতা প্রভৃতির সাহায্যে তিনি
পূর্ববর্তী শাসকদের অরাজকতাকে দূর করে যে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, পরবর্তী ২৬ বছরে তার কোনো সংকট দেখা দেয়নি। এমনকি তিনি দীর্ঘকাল যুদ্ধে লিপ্ত থাকলেও সাম্রাজ্যের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়নি। এটা তার ব্যক্তিত্বের পরিচয়। এই জন্যই যদুনাথ বলেছেন, আলাউদ্দিন হুসেন শাহ ওয়াজ আনকোয়েশ্চনেবলি দ্য বেস্ট ইফ নট দ্য গ্রেটেস্ট অব দ্য মেডিয়েভাল রুলার অফ বেঙ্গল। প্যারা করে সমকালীন মুসলমান এমনকি হিন্দু লেখকগণও বিদেশি পর্যটক বাহার্তেমা ও বারবোসার বিবরণে হুসেন শাহের রাজত্বকালের ভূয়সী প্রশংসা রয়েছে। তার শাসনকার্যে দক্ষতা ও যোগ্যতা সর্বাগ্রে ছিল। হিন্দুরাও শাসনকার্যে নিযুক্ত ছিল। এর মধ্যে মন্ত্রী রূপ গোস্বামী, ব্যক্তিগত সচিব সনাতন গোস্বামী বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া বল্লভ, শ্রীকান্ত, চিরঞ্জীব, দামোদর প্রমুখরাও শাসনকার্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতেন। হুসেন শাহের রাজকর্মচারীদের জন্য ভূখণ্ড রাজস্ব বরাদ্দ করেন। প্যারা করে হুসেন শাহী আমল বাংলার শিক্ষা সাংস্কৃতিক ইতিহাসে এক চির স্মরণীয় অধ্যায়। এম আর রহমান হুসেন শাহী বেঙ্গলতে বলেছেন, দেয়ার ওয়াজ এ রেনেসান্স ইন দ্য ফিল্ড অফ লিটারেচার। কবিদের মধ্যে রূপ গোস্বামীর লিখিত বিদগ্ধ মাধব ও ললিত মাধব, রবীন্দ্র পরমেশ্বরের পরাগলি মহাভারত, বিপ্রদাস পিল্লাই ও শ্রীকান্ত নন্দীর নাম উল্লেখযোগ্য। যদুনাথ সরকার লিখেছেন, হুসেন শাহের আমলে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হয়ে মালাধর বসু শ্রীমদ ভাগবত গীতা বাংলায় অনুবাদ করে গুণরাজ খা অভিধায় ভূষিত হন। সংস্কৃত, ব্যাকরণ, সাহিত্য, স্মৃতি, ন্যায়শাস্ত্র ও দর্শনের আলোচনায় নবদ্বীপ ভারত বিখ্যাত ছিল। ডক্টর তরফদার বলেন যে হুসেন শাহী যুগে হস্তলিপি বিদ্যা যথেষ্ট উৎকর্ষ লাভ করে। তাই হুসেন শাহী শাসনকালকে বাঙালি জাতির জাতীয় শাসনকাল বলে অভিহিত করা যায়। প্যারা করে ব্যবসা বাণিজ্যে এই আমলে যথেষ্ট সমৃদ্ধ ছিল তার পরিচয় মেলে মঙ্গল কাব্যগুলিতে। ভারতেমা স্বীকার করেছেন, বাংলার মতো ধনী বণিক তিনি অন্য কোথাও দেখেননি। ব্রহ্মদেশ, ইন্দোচীন, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্য চলত এবং রপ্তানি হতো মসলিন, সুতি, চিনি প্রভৃতি। কৃষি উৎপাদনও যথেষ্ট সমৃদ্ধ হয়েছিল। প্যারা করে অন্যতম স্থপতিকার হিসাবে হুসেন শাহের কৃতিত্বের অধিকারী। তার আমলে গৌড়ের গুমতি ফটক, ছোট সোনা মসজিদ, বীরভূমে বাদশাহী সড়ক এবং বহু সরাইখানা, মাদ্রাসা নির্মাণ করেন। মূলত তার আমলেই বাংলার সার্বিক উন্নতি সাধিত হয়েছিল। প্যারা করে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার হুসেন শাহের সার্বিক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, না করে পাণ্ডিত্য চর্চা রাজা, সে যবন। যার ভিত্তিতে তিনি বলেছেন, সাহিত্যে তার অবদান সীমিত। কবিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি কোনো কবিকে কোনো অভিধায় সম্মানিত করেননি। ডক্টর মজুমদার আরও বলেছেন, তিনি ধর্মীয় উদার সম্পন্ন ছিলেন না। উড়িষ্যার দেব মূর্তি ধ্বংস তার বড় প্রমাণ। এর সমর্থনে তিনি বলেছেন, চৈতন্য দেব বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার সুখকর না হওয়ায় উড়িষ্যা চলে যান। এমনকি বারবোসা, বিপ্রদাস পিল্লাই প্রমুখরা এ সময় ধর্মান্তরকরণের উল্লেখ করেছেন। প্যারা করে উচ্চ রাজপদে হিন্দুদের নিয়োগের ক্ষেত্রেও তার উদারতা অপেক্ষা রাজনৈতিক প্রয়োজন মুখ্য ছিল বলে ডক্টর মজুমদার মনে করেন। তবে সুখময় ভট্টাচার্য বলেছেন, বহু সংখ্যায় হিন্দুদের নিয়োগে তার উদারতার দিকটি সম্পূর্ণরূপে বাতিল করা যায় না। প্যারা করে শেষ প্যারা, এক কথায় বাংলার সামগ্রিক ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ ও তার হুসেন শাহী বংশের শাসন এক নতুন অধ্যায়ের সূচনা করে। বাংলার স্বাধীনতা সাংস্কৃতিক ক্ষেত্রে এই বংশের নাম চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। ঐতিহাসিক বি.এন. রায় হুসেন শাহের রাজত্বকালকে মধ্যযুগের বাংলার সর্বাপেক্ষা গৌরবজনক অধ্যায় বলে চিহ্নিত করেছেন। এই ছিল বাংলার সাংস্কৃতিক ইতিহাসে হুসেন শাহী বংশের অবদান বা আলাউদ্দিন হুসেন শাহের কৃতিত্ব বা অবদানের উপর 20 নম্বর কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।